এই বলে গাভীগণ কি করেছে, গোবিন্দের সারা অঙ্গটা নিজেদের জিহ্বা দ্বারা লেহন করছে, লেহন করেছে। বলেছে প্রভু, আমাদের জিহ্বা দ্বারা তোমার সর্ব অঙ্গটা লেহন করে রাখলাম, পর জন্মে তুমি মনুষ্য কুলে জন্ম দিও। যে রাধেশ্যাম। আর এখনকার বিষয়বস্তু হচ্ছে অন্ন ভিক্ষা লীলা। অন্ন ভিক্ষা লীলা। তবে মা, সর্বপ্রথমেই বলি, এই লীলা, প্রভুর লীলা গাইতে অনেক ভুল ত্রুটি হবে। নিজ নিজ কন্যা সন্তান মনে করে সকলে আমায় ক্ষমা করবে। সকলের চরণে আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই চলো প্রভুর লীলা কথা আস্বাদন করব। আজ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি হয়েছে, ভগবান আজ আমার সখাগণকে সঙ্গে নিয়ে বনের মধ্যে খেলা খেলছে, বনের মধ্যে খেলা খেলেছে, আনন্দের খেলা খেলেছে। আজও মাঠে আনন্দ বাধায়, আজ মাঠের মধ্যে আনন্দের খেলা খেলেছে ভগবান আমার। আনন্দের খেলা খেলেছে, সখাগণ ভাই কানাইকে নিয়ে বড়ই আনন্দিত। এবং একই খেলা প্রতিদিন খেলছে, তো তাই আর খেলতে ভালো লাগছে না, আর খেলতে ভালো লাগছে না। হাগো মায়েরা, যেমন একই খেলা খেলতে ভালো লাগে না, একই কাজ প্রতিদিন করতে ভালো লাগে না, একই জিনিস বারে বার করতে ভালো লাগে না, তাই না? হাগো, একই খাবার প্রতিদিন খেতে ভালো লাগবে? হ্যাঁ, প্রতিদিন খেতে ভালো লাগবে না। আজ এই রান্না করেছে তো কাল ওই রান্না করেছে। যেমন প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না, একই কাজকর্ম করতে কারোর ভালো লাগে না, তেমনি একই খেলা প্রতিদিন খেলতে কারোর ভালো লাগে না, প্রতিদিন ভালো লাগে না। তাই ভগবান আজ সখাদেরকে বলছে, এই সুবল আর এই শ্রীরাম, এই প্রতিদিন এক খেলা ভালো লাগছে না, প্রতিদিন তো একই খেলা খেলেছে রে, এই প্রতিদিন এক খেলা খেলবো না ভাই, চল না আজকে একটা নতুন খেলা খেলি। খেলবি? বলছে হ্যাঁ হ্যাঁ কানাই, নতুন খেলা খেলবি? তা ভালোই তো হবে, চল আজকে নতুন খেলা একসঙ্গে খেলবো। এবার নতুন খেলা যখন খেলবে, কানাই তখন সখাকে বলছে, এই সখা, এই শ্রীরাম শোন, এই যে খেলাটা খেলবো না, এই খেলার নিয়ম কি জানিস? এই দেখ, আমরা যতগুলো সখা আছে তো ততগুলো পাতা নিয়ে আয়, যা ওই গাছ থেকে ততটা পাতা ছিঁড়ে নিয়ে আয়। পাতা নিয়ে কি করবি? আরে দেখ না, এবার যতগুলো সখা আছে ততটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে। পাতা ছিঁড়ে নিয়ে এসে কি করেছে, ওই সকলে এলে পাতার মধ্যে একটা পাতা শ্রীরামকে বলছে, এই শ্রীরাম একটা পাতা ছিদ্র করে দে। বলছে হ্যাঁ রে, একটা পাতা ছিদ্র করে কি হবে? বলছে দে না। একটা পাতা ছিদ্র করে দিয়েছে, ফুটো করে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে একটু। দের বলছে এবার দে, আমার হাতে দে। এবার হাতে যখন দিয়েছে, বলছে শোন শ্রীরাম, শোন সুবল, এই দেখ এই পাতাগুলো এনে দিলি তো, আজকের খেলার নিয়ম হচ্ছে এই পাতার মধ্যে ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে না, তাকে আজকে কিন্তু সারা গোষ্ঠ কাঁধে করে ঘুরে নিয়ে বেড়াতে হবে। হরিবল হরিবল, কাঁধে করে নিয়ে বেড়াতে হবে, এটাই হচ্ছে খেলার নিয়ম। এবার কি করেছে, সেই পাতা, সেই ছিঁড়া পাতাটা শ্রীরামকে দিতে যাচ্ছে। এই শ্রীরাম,
বলছে এই সুদাম, তুই ছেঁড়া পাতাটা নিবি? না না, আমি নেব না। এই তুই নিবি? না না না। হ্যাঁ গো, জেনে শুনে কেউ কি ওই ছেঁড়া পাতাটা নিয়ে কাঁধে করে নিতে চাইবে? হ্যাঁ, কেউ কি জেনে শুনে হারতে চাইবে? কেউ হারতে চাইবে না। তখন ওই সখাদের মধ্যে সকলের ছোট সখা হচ্ছে বটু। বটু তখন বলছে এই কানাই, কানাই দেখ ওই ছেঁড়া পাতাগুলো আমায় দে দেখি, ওই পাতাগুলো আমায় দে। এবার পাতাগুলো যখন বটুর হাতে দিয়েছে, বটু একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর দিকে ছুঁড়ে দিয়েছে। ওপর দিকে যখন ছুঁড়ে দিয়েছে, নিচে পড়ে গেছে। নিচে যখন পড়ে গেছে, সকলে একটা একটা করে পাতা কুড়িয়ে নিয়ে একটা একটা করে পাতা কুড়িয়ে নিয়ে শ্রীরাম দেখছে আমার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়লো নাকি একটু দেখে। না না, আমার ভাগ্যে পড়েনি। শ্রীরাম বলছে আমার ভাগ্যে পড়লো নাকি দেখি। ভাগ্যে পড়ে নাই। সকল সখা দেখছে কারোর ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়ে নাই। তখন মনে করেছে সকলের ভাগ্যে যখন পড়ে নাই, তাহলে ঠিক আমাদের এই কানাইয়ের ভাগ্যে পড়েছে। চিৎকার করে বলছে কানাই তুই খেলায় হেরে গেছিস, তুই খেলায় হেরে গেছিস, তুই খেলায় হেরে গেছিস। কানাই বলছে এই সখা, তোরা এমন ভাবে হেরে গেছিস বলবি না। আবার বলছে কানাই তুই তো চোর হয়েছিস, কানাই তুই চোর হয়েছিস। বলছে শোন শ্রীরাম, শোন শ্রীরাম, তুই এমন ভাবে, তোরা এমন ভাবে আমায় চোর বলবি না। আমি যে চোর হই, আমি কি এমনি এমনি চোর হই রে? চোর হই কাদের জন্য? তোদের জন্যই তো আমি চোর হই। ওই তোদের জন্যই চোর হয়ে তো আমি ঘরে সকলে ঘরে নবনীদের ঘরে ওই নবনী ক্ষীরসর নবনী চুরি করে আমি তোদের খাওয়াই। আমি কি একা খাই রে? তাই শোন, আমাকে আজকের পর থেকে আর কোনোদিন চোর বলবি না। বলছে বেশ, চোর যখন বলবো না, তুই তো খেলায় হেরে গেছিস, তাহলে আমাদের সকলকে তুই কাঁধে নে, কাঁধে নে। তখন বলছে না, আমি কাঁধে নিতে পারবো না, আমি কাঁধে নিতে পারবো না। বলছে না বললে তো হবে না, না বললে হবে না। খেলাটা তৈরি করেছো তুমি, সৃষ্টি করেছো তুমি, তাহলে পালন তো তোমাকে করতে হবে। সৃষ্টি যখন তুমি করেছো, তার পালনটাও তো তোমায় করতে হবে। তুমি হেরে গেছো, তা তোমায় কাঁধে নিতে হবে না। বলছে বেশ, আমি সকলকে কাঁধে নেব, আয় সকলে একে একে আয়। এবার সকল সখাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে গোটা গোষ্ঠ ঘুরে বেড়াচ্ছে, গোটা গোষ্ঠ ঘুরে বেড়াচ্ছে আর আনন্দে ধরছে না। কেন আনন্দে ধরছে না? কারণ ভক্তের চরণ পেয়েছে বক্ষের মাঝারে, বক্ষের মাঝারে হৃদয় মাঝারে যদি ভক্তের চরণ পায়, ভগবানের কি আর কিছু লাগে গো? ভগবান তো বড়ই আনন্দ, আনন্দিত হয়ে সকলকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আনন্দের খেলা খেলছে। এবার খেলা খেলতে খেলতে কি হয়েছে? আপন আপন ধেনুগণ দূর বনে চলে গিয়েছে, গভীর অরণ্যে প্রবেশ করেছে, কিন্তু কারোর খেয়াল নেই। পাতিয়া বিনোদ খেলা রাখাল হইল ভোলা। এতই আনন্দ, তার আনন্দের খেলা খেলছে। এবার খেলতে খেলতে কি হয়েছে? ধেনুবৎসগণ দূর বনে চলে গেছে, কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই। হাগো, খেয়াল থাকবে কি করে? ওই কৃষ্ণ সখা যদি কারোর হয়, তার কি কোনো ধ্যান জ্ঞান থাকে গো? হ্যাঁ, তাই সখাদের কোনো ধ্যান জ্ঞান নেই। হঠাৎ যখন তাকিয়েছে বনের মধ্যে, গাভীগণ আর নেই। কানাইকে বলছে কানাই, আরে আমাদের ধেনুবৎস ওই দেখ দূর বনে চলে গেছে। হতাশ হয়ে গেছে। ধেনু না দে খিয়া বনে,
চকিত রাখালো গনে ওগো ধেনু না দে খিয়া বনে ওগো চৌদিকে রাখালো গনে এই ধেনু না দে খিয়া বনে আরে চোদিকে রাখালো গনে ওগো ধেনু না দে খিয়া বনে ওগো চৌদিকে রাখালো গনে শ্রীদাম অসু দাময়াদি সবে দাময়াদি সবে কিবা সিদামসু দাময়াদি সবে সিদামসু দাময়াদি সবে ধেনু না দেখিয়া বনে চকিত রাখালো গনে শ্রীদাম সুদাম আদি সবে আজ ধেনু বর্ষগণ না পেয়ে কানাইয়ের কাছে গিয়ে বলছে কানাই আরে এই ভাই কানাই দেখ দেখ কানাই দেখ দেখ আমাদের ধেনু বর্ষগণ ওই দূর বনে চলে গেছে ভাই তোর ওই সাদের খেলা ভেঙে দে আমরা যে আর খেলা খেলতে পারবো না আমাদের ধেনুবর্ষ ফিরিয়ে নিয়ে আসতে হবে নইলে কার কি ক্ষতি করে দেবে সেটা তোর বলা যায় না কার কখন কি ক্ষতি করে দেবে তখন সেই লোক আবার আমাদের তেরে আসবে ভাই তাই খেলা ভেঙে দে খেলা ভেঙে দে তাই কি বলেছি আরে কানাই বলে শ্রীরাম ভাই খেলা ভাঙ্গ হবে না আজ কানাই বলে শ্রীদাম ভাই খেলা ভালো হবে না কানাই বলে শ্রীরাম ভাই খেলা ভাঙ্গ হবে না আজ কানাই বলে শ্রীদাম ভাই খেলা ভালো হবে না আর আনিব গো ধেনু সবে আর ভাই ও দেলো ডরাই মমে আর আনিব গো ধেনু সবে আর ভাই ও দেলো ডরাই লমে আমি ধেনু গান আনিব আমি ধেনু প্রাণে আনিব আমি ধেনু গান আনিব আমি ধেনুর পাল আনিব শোন শোন আমার কোনো চিন্তা নেই খেলা ভঙ্গ হবে না কেমন ভাবে আনবো জানিস বলছি কেমন ভাবে আনবে এই দেখ আমার বাঁশি দেখেছিস তো এই বাঁশিতে যখন গান ধরবো না আপনি ধেনু গান ধরবন থেকে ফিরে আসে কেমন ভাবে আসবে জানিস ওই গোবিন্দ যা গোবিন্দ যা করে বলে
বাঁশির সুরে গানে ধরে আমি ধেনুর পাল ফিরাইব ওই না বাঁশির সুরে ওগো নাম ধরে ওই আধারে মুরলি ওই লইয়ে না বাঁশির সুরে নাম ধরে ওই আধারে মুরলি ওই লইয়ে না বাঁশির সুরে নাম ধরে ওই আধারে মুরলি লইয়ে হরি সুরে নাম ধরে বাঁশির সুরে নাম ধরে ধেনুর পাল ফিরাইব বাঁশির সুরে বন্দিদলি ধেনু ফিরাইব বাঁশির সুরে নাম ধরে ধেনু ফিরাইব। তখন বলছে শ্রীরাম এই শ্রীরাম তোরা কোনো চিন্তা করিস না। আরে তোদের চিন্তার কি বল, তোদের কানাই যখন তোদের কাছে আছে তোদের কি আর চিন্তা থাকা উচিত রে? তোদের চিন্তা থাকা উচিত নয়। তাই গোবিন্দ আমার কি করেছে? গোবিন্দ আমার নিজের অধর মুরলিটা লইয়ে অতি সুন্দরভাবে গান ধরেছে। ওই বাঁশিতে যখন গান বাজাতে শুরু করেছে সেই বাঁশির সুরের গান প্রবেশ করেছে গাভীগণের কর্ণে। যে যেমন ভাবে গোবিন্দকে ভজনা সাধনা করবে তার কর্ণে তেমন ভাবেই তো প্রবেশ করবে, তাই না কি গো? হ্যাঁ, যে যেমন ভাবে কৃষ্ণকে ভালোবাসবে তার কর্ণে সেইভাবে কৃষ্ণের ধ্বনি যাবে। এবার গাভীগণের কর্ণে সেই ধ্বনি চলে গিয়েছে। গাভীগণ আমার কি করেছে? দূর বন থেকে ছুটতে 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 ফিরে এসেছে। ফিরে এসে গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দের কাছে যখন এসে দাঁড়িয়েছে গোবিন্দ আমার কি করেছে? গোবিন্দের চাঁদ বদনখানা দর্শন করছে গাভীগণ, দর্শন করছে আর অঝরে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। তারা তো বদনে কথা বলতে পারে না, কথা বলতে পারে না, অথচ তাদের অন্তরে এমন বেদনা। তারা সেই বেদনার কথা প্রভুর কাছে খুলে বলছে, মনে মনে বলেছে, দয়াময় ও প্রভু, প্রভু তুমি আমাদের এমন কুলে জন্ম দিয়েছ গো, যে কুলে জন্ম নিয়ে একবার যে তোমার নাম করব সেই শক্তি আমাদের নেই, সেই শক্তি আমাদের নেই দয়াময়। তাই তুমি আমাদের পরজন্মে বলে যদি কিছু থাকে না, সেই সময় যেন তুমি আমাদের মানব কুলে জন্ম দিও, মানব কুলে জন্ম দিও। এই বলে গাভীগণ কি করেছে? গোবিন্দের সারা অঙ্গটা নিজেদের জিহ্বা দ্বারা লেহন করছে, লেহন করেছে। বলেছে, প্রভু আমাদের জিহ্বা দ্বারা তোমার সর্ব অঙ্গটা লেহন করে রাখলাম, পর জন্মে তুমি মনুষ্য কুলে জন্ম দিও, মানব কুলে জন্ম দিও। আর আমরা এমন কুলে জন্ম নিয়েছি, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েও এই মনুষ্য কুল সবাই পাই না, সবার ভাগ্যে হয় না। বহু সাধনার পর এই এমন সুন্দর মানব দেহটা পাই, সেই দেহটা পেয়ে আমরা হারাচ্ছি, হেলাই হারাচ্ছি। একবার বদনে কৃষ্ণ নাম করছি না, একবার হা কৃষ্ণ বলে কাঁদছি না, কৃষ্ণ নাম আমরা করছি না। এই জিহ্বলতায় একবার কৃষ্ণ নাম করতে হবে, একবার উলুধ্বনি করতে হবে, হরিধ্বনি করতে হবে। এই যে বহির্মুখ ইন্দ্রিয়, এই বহির্মুখ ইন্দ্রিয়গুলি কৃষ্ণমুখী করতে হবে।
কৃষ্ণমুখী করে একবার হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদিতে হবে। এই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার কোটি কোটি ভক্ত আছে মা, হাজার হাজার কোটি কোটি ভক্ত আছে। তারা এমন ভাবে অজ্ঞানতায় পড়ে আছে, অচেতনায় পড়ে আছে যে তারা অজ্ঞানতা কাটিয়ে জ্ঞান অর্জন করতে পারছে না, চেতনা শক্তি লাভ করতে পারছে না। জ্ঞান অর্জন করতে হবে, চেতনা শক্তি লাভ করতে হবে। এই অজ্ঞানতায় পড়েছিলেন এক ভক্ত, অচেতনায় পড়েছিলেন।